ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইতিহাস পড়েন, যেই বুখারী শরীফের খতম আমরা করতেছি, ইমাম বুখারীর তারিখ কি ছিল, ইমাম বুখারীর ইতিহাস কি ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যখন বুখারী শরীফ লিখলেন, এই কিতাবের সুখ্যাতি সারা দুনিয়া ছড়িয়ে পড়লো। সারা দুনিয়ার মুহাদ্দিসিনগণ এই বুখারী শরীফের দিকে তাদের এমন আগ্রহ তৈরি হলো, দুনিয়ার মানুষ পঙ্গপালের মতো ইমাম বুখারীর কাছ থেকে বুখারী শরীফ পড়ার জন্য ছুটে আসতে থাকলেন। প্রত্যেকটি মুসলিম নগর থেকে, জনপদ থেকে মানুষজন, এলেম পিপাসুরা, তারা ইমাম বুখারীর কাছে আসতে লাগলেন। 90,000 ছাত্র ইমাম বুখারী থেকে সরাসরি সহিহুল বুখারীর তালিম হাসিল করেছেন। 90,000 ছাত্র। তো ইমাম বুখারীর এই বুখারী শরীফের যখন এমন প্রসিদ্ধি, উনি মুহাদ্দিস হিসেবে প্রসিদ্ধি, সুপরিচিতি, সুখ্যাতি লাভ করলেন, দুনিয়ার সমস্ত মুহাদ্দিসিনরা ওনার শ্রেষ্ঠত্বের সামনে তারা মাথা নত করে দিলেন। তিনি আমিরুল মুমিনিন হিসেবে হাদিস শাস্ত্রের মধ্যে তিনি পরিগণিত হতে লাগলেন। তখন যখন নাম হয়ে যায়, যখন সকলের কাছে সুখ্যাতি ছড়িয়ে পড়ে, তখন তো সবাই চায় এই সৌভাগ্য অর্জন করতে। তো সময়ের যে শাসক ছিল, সেই শাসকও ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে বুখারী শরীফের এই সৌভাগ্য হাসিল করার জন্য সেও ইচ্ছা পোষণ করলো। বর্ণনা দুই রকম, তারিখের মধ্যে বর্ণনা দুই রকম। একটা হলো শাসক নিজে, আরেক বর্ণনা হলো শাসকের ছেলে। শাসক তার দুইজন ছেলে, তারা বুখারী শরীফ পড়বে, তাদের আগ্রহ তৈরি হলো। আর সেই যুগের শাসক খারাপ হইলেও এত খারাপ ছিল, এতটুকু ছিল যে বুখারী শরীফ পড়তে চায়। সবচেয়ে বড় খারাপ যে মানুষটা, সেও কি বুখারী শরীফ পড়তে চায়। তো সে বুখারী শরীফ পড়তে চেয়েছে, কিন্তু দুষ্ট লোক ছিল, শাসকের দাম্ভিকতা ছিল। শাসন ক্ষমতা পাইলেই মানুষের মধ্যে দম্ভ, অহংকার আসাটা স্বাভাবিক। তো সে দম্ভ এবং অহংকারে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কাছে প্রস্তাব পাঠালো যে আপনি প্রতিদিন একটা সময় করে রাজপ্রাসাদে আসবেন, এসে বুখারী শরীফের দর্শ দিয়ে যাবেন। শাসক নিজে ওনার কাছে পড়বে অথবা তার ছেলে ওনার কাছে পড়বে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যখন এই সংবাদ পাইলেন, বলছেন যে শাসক, গভর্নর, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী, তিনি সংবাদ পাঠাইছে যে আপনি আমার বাড়িতে এসে বুখারী শরীফের দর্শ দিয়ে যাবেন। সাধারণ অনেকে হলে এটাকে মনে করতো বিশাল সম্মানের বিষয়, যে সরাসরি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চিঠি আসছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে দর্শে হাদিস হবে। অনেকে এটাকে এইভাবে এক ধরনের, যারা চাটুকারিতার স্বভাব রাখে, তারা এগুলোকে সম্মানের বিষয় মনে করতে থাকে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এটা মনে করেন নাই যেটা আমার জন্য সম্মানের বিষয়। ইমাম বুখারী পাল্টা জবাব দিয়েছেন যে যদি আমার কাছ থেকে বুখারী শরীফ পড়তে হয়, তাহলে আমি বুখারী শরীফ নিয়ে ফেরিওয়ালা হিসেবে তোমার বাড়িতে যাব না, টিউটরি করবে না ইমাম বুখারী। তোমার যদি বুখারী পড়তে মনে চায়, তুমি আমার দর্শে আসবা। আমার দর্শে শত শত হাজার হাজার মানুষ যেইভাবে বসে, হাঁটু গেড়ে মাটির উপর বসে ছাত্র হয়ে ওস্তাদের কাছ থেকে হাদিস শিখতে হবে। যদি এইভাবে শিখতে চাও, আসতে পারো। আর এইভাবে শিখতে যদি তোমার আত্মমর্যাদায় বাধা দেয়, তাহলে বুখারীর, যার কাছে আসমানি ওয়াহির ইলম আছে, তার আত্মমর্যাদা এর চেয়ে আর অনেক বেশি। তিনি বলে দিলেন, ইন্নী লা উযিল্লুল ইলমা ওয়া লা আহমিলুহু ইলা বাবিল উমারা। ইন্নী লা উযিল্লুল ইলমা ওয়া লা আহমিলুহু ইলা বাবিল উমারা। আমি আসমানি ওয়াহির ইলমের অসম্মান করতে পারবো না, এবং এই ওয়াহির ইলম নিয়ে আমি রাজ দরবারে ঘুরঘুর করতে পারবো না। রাজার যদি শিখতে হয়, আমার কাছে এসে ইলম শিখতে হবে। এই কথা যখন ইমাম বুখারী জানায় দিলেন যে না, আমি যাব কেন তোমার কাছে, তুমি এসে আমার এখানে হাঁটু গেড়ে বসবা। দেখেন, একটা হলো অহংকার, এটা খারাপ, আর আত্মমর্যাদা, এটা ঈমানের জন্য, ইলমের জন্য জরুরি। আত্মমর্যাদাহীন কোন মানুষের জন্য ইলম হাসিল করা বৈধতা নেই।
বৈধতা নাই যে ইলম হাসিল করার পরে সে নিজেকে দুনিয়াদার মানুষদের থেকে সে অমুখাপেক্ষী মনে করবে না, তাহলে সেই ব্যক্তির জন্য আলেম হওয়া জায়েজ নেই। যে ইলম হাসিল করার পরেও দুনিয়াদারদের কাছে নিজেকে মুখাপেক্ষী মনে করবে, এই ধরনের মানুষদেরকে আমাদের আকাবিরিনগণ ইলমের সনদ দিতেন না। তারা এটা মনে রাখতে হবে। এই তো যখন হলো, শাসক তো ক্ষিপ্ত হয়ে গেল, সে অসম্মান বোধ করলো, অপমান বোধ করলো যে একজন মোল্লা হুজুর তারা আমি আমার বাড়িতে এসে, আমার কার্যালয়ে এসে, রাজপ্রাসাদে এসে তাকে দর্শ দিতে বললাম, সে আসলো না, বরং উল্টো বলে দিল যে সে আসবে না এবং ইলমের অসম্মান সে করবে না। সে ক্ষিপ্ত হয়ে গেল। যেটা হওয়ার সেটাই হয়। শাসকরা হুজুরদেরকে মনে করে যে তাদেরকে পয়সা দিলেই পাওয়া যায়, পয়সা ছিটাইলেই হুজুর পাওয়া যায়, এরকম একটা ধারণা প্রচলিত ক্ষমতাসীনদের মধ্যে আছে। শুধু ক্ষমতাসীন না, যারা ক্ষমতার চর্চা করে, ক্ষমতার রাজনীতি করে, তাদের মাথার মধ্যে এই ভূত থাকে। এই ভূত এরকম না যে খালি অতীতে ছিল আর ভবিষ্যতে নাই। এই ভূত সমস্ত ক্ষমতাসীনদের মাথার উপরেই থাকে। এই ভূত ক্ষমতাসীনরা যদি না সরাইতে পারে, আলেমদের দায়িত্ব হলো জুতা দিয়ে পিটায় ভূত সরাইতে হবে। এই ভূত সরাইতে হবে। যে পয়সা দিলে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সেই সময়ে বলছিলেন, যখন আইয়ুব খানের সাথে ওনার কোরআন বিরোধী আইন নিয়ে যখন তার সঙ্গে মতবিরোধ হয়ে গেল, আইয়ুব খান নানাভাবে এদিক দিয়ে ওদিক দিয়ে মাদ্রাসার বোর্ডিং এর নামে, মাদ্রাসায় দান খয়রাতের নামে, হুজুরের হাদিয়া তোহফার নামে হুজুরকে টাকা পয়সা দেওয়ার মাধ্যমে হুজুরের মুখ বন্ধ করার চেষ্টা করতে চেয়েছিল। শামসুল হক ফরিদপুরি বলে দিয়েছিলেন, টাকা দিয়ে গরু ছাগল কেনা যায়, শামসুল হক ফরিদপুরিকে কেনা যায়। এটা হলো আলেমের শান। আলেম দরিদ্র হতে পারে, কিন্তু আলেমের চেয়ে পৃথিবীতে ধনী আর কেউ নাই। আল গিনা গিনান নফস, গিনা গিনান নফস। আলেম সম্পদের ধনী না হতে পারে, কিন্তু আলেম আত্মমর্যাদার ধনী হবে। আলেম সম্পদের ধনী না হতে পারে, আলেম ইলমের দ্বারা ধনী হবে। সারা দুনিয়া কোন ক্ষমতাবানের কাছে নত হতে পারে, কোন আলেমের ইলম কোন ক্ষমতাসীনের কাছে নত হতে পারে না। মাথার উপর থেকে কল্লা কেটে যাবে, কিন্তু কল্লা নত হবে না। এটা জরুরি ইলমের জন্য। ইমাম বুখারীর সঙ্গে শাসক শুরু করলো উৎপাত। এটা শুরুই করে যে সমস্ত হুজুররা শাসকদের কাছে মাথা নত না করবে, শাসকরা তাদেরকে কোনো ডিস্টার্ব করবে না, এটা হইতেই পারে না। ডিস্টার্ব করবে, পাঠায় দিয়েছে পুলিশ, এসে ইমাম বুখারী জিজ্ঞাসা করে, হুজুর আপনার যে মাদ্রাসা করছেন পারমিশন আছে, অনুমোদন নিছেন থানার থেকে? এই তো শুরু করলো। এটা নতুন কিছু না, এই সেই পুরাতন। এই উৎপাত শুরু করলো যে নানাভাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যেন দর্সে হাদিসের সিলসিলা চালু রাখতে না পারেন, এটার জন্য উৎপাত শুরু করলো। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দেখলেন যে এই শাসক সে নির্বিঘ্নে ইলমে হাদিসের খিদমত আমাকে করতে দিবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে তোর মাথায়ও জুতা মারলাম, তোর শহরেও আমি জুতা মারলাম, তোর এই শহরেই আমি থাকবো না। শহর ছাড়লেন তিনি, অন্য এলাকায় যান। তিনি যেদিকেই যান, পঙ্গপালের মতো হাদিসের শিক্ষার্থীরা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির দিকে বাদ ভাঙ্গা জোয়ারের মতো ছুটতে আরম্ভ করেন। তিনি যেখানেই যান, সেই এলাকার শাসক আতঙ্কিত হয়ে যায় যে এই হুজুর এই এলাকায় আসলে আবার আমার ক্ষমতা নিয়ে টান দেয় কিনা। এই জন্য যেখানেই তিনি যান, সেখানকারই শাসক বর্গ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির দ্বারা আতঙ্কগ্রস্ত হয়ে যেতে শুরু করলো। শেষ পর্যন্ত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এক নিবৃত পল্লীতে তিনি গিয়ে অবস্থান করলেন। ইতিহাসের পাতায় যেই গ্রামের নাম আসে খারতাং, সেখানে তিনি একটু অভিমানের সুরে আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা ইন্নাল আরদা কাদ দাকাত আলাইয়া বিমা রাহবাত ফাকবিদনি ইলাইক। আল্লাহ, আমার আর ভালো লাগতেছে না, এত মানুষের এই উৎপাত, মানুষ আমাকে কোথাও নিরাপদে নির্বিঘ্নে একটু হাদিসের খেদমত করব, দুনিয়ার শাসক গোষ্ঠীতে আমাকে সেই সুযোগ দিচ্ছে না।
কাজে আমি যা করার করছি, বুখারী শরীফ লেখা হয়ে গেছে, আমার ইলমে হাদিসের যথেষ্ট কাজ আল্লাহ তুমি আমার দ্বারা নিছো, এখন আর আমার এই দুনিয়াতে থাকতে মনে চায় না, আল্লাহ আমাকে তোমার কাছে নিয়ে যাও তুমি। মুহতারাম হাজিরিন, ইমামে বুখারী রহমতুল্লাহ আলাই, যাকে হাদিস শাস্ত্রের সম্রাট বলা হয়, আমিরুল মুমিনিন ফিল হাদিস, ইলমুল হাদিসের তিনি সম্রাট। সম্রাট তাকে এই জন্য বলা হয় যে তিনি ইসলামী ইতিহাসে ইলমুল হাদিসের এক অনন্য খিদমত তিনি করেছেন, যার নজির এবং যার দৃষ্টান্ত ইতিহাসে নেই। এই খিদমতের মাধ্যমেই তিনি তার এই কৃতিত্ব এবং তার এই অবদানের মাধ্যমেই তাবৎ মুহাদ্দিসিনদের নিকট আমিরুল মুমিনিন ফিল হাদিস নামে তিনি বিখ্যাত হয়ে গেছেন এবং সেই মর্যাদায় তিনি অভিহিত হয়েছেন। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাই তিনি শুধু ইলমুল হাদিসের ক্ষেত্রেই আমাদের জন্য দৃষ্টান্ত রেখে গিয়েছেন তা নয়, বরং তিনি ইলমুল হাদিসের ন্যায় উম্মতের জন্য, মুসলমানদের জন্য এবং বিশেষ করে আলেম সমাজের জন্য তিনি একটা অনন্য অসাধারণ উপমা রেখে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের পক্ষে আসমানি ওয়াহির ইলম দান করেন, এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় এক আমানত। আসমানি ইলম, ওয়াহির ইলম, কুরআন এবং হাদিসের ইলম, এটি একটি মস্ত বড় আমানত। এই আমানত যেটা সম্পর্কে আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। ওয়াহির ইলমের আমানত এটা পৃথিবীর কোনো মাখলুক বরদাস্ত করতে পারে নাই, এটা ধারণ করবার মতো হিম্মত আর কেউ করে নাই, একমাত্র মানব জাতি এই ওয়াহির ইলমের আমানত ধারণ করার মতো সাহস করেছে। তো বুঝতে হবে যে এটা খুব মামুলি জিনিস না, যে বাস শুধুমাত্র কোরআন এবং হাদিসের কিছু পাতা পড়ে নিলাম আর ওয়াহির ইলম আমার মধ্যে চলে আসলো, ব্যাপারটা এরকম এত সহজ বিষয় না। বরং ওয়াহির ইলম এটি অনেক মস্ত বড় একটি আমানত এবং সেই আমানতকে রক্ষা করা এটা যেরকম অনেক বড় সৌভাগ্যের বিষয়, ফজিলতের বিষয়, অনেক বড় আল্লাহর কাছ থেকে পুরস্কার প্রাপ্তির একটি সুযোগ, তো ওয়াহির ইলমের আমানত ধারণ করা এটা যেরকম ফজিলতের বিষয়, ঠিক তদ্রূপ ওয়াহির ইলম ধারণ করাটা এটা অনেক বড় একটা দায়িত্বের বিষয়, দায়িত্বের বিষয়। এবং সেই দায়িত্ব পালন করতে গিয়ে অনেক অনেক কঠিন বন্ধুর পথ পাড়ি দেওয়া লাগতে পারে। আমরা যারা বুখারী শরীফ পড়েছি, বুখারী শরীফের যে কিতাবুল ওয়াহির মধ্যে যে দীর্ঘ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সর্বপ্রথম ওয়াহি নাজিল হওয়ার যে বর্ণনা, যে হেরা গুহায় নবীজির কাছে ওয়াহি নাজিল হলো, তারপরে তিনি ওয়াহি নাজিল হওয়ার পর তিনি কি করলেন? তিনি ঘরে আসলেন। ঘরে এসে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে তিনি কি বললেন? আল্লাহর নবী আতঙ্কগ্রস্ত হলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে তিনি নিজের সেই আতঙ্কের কথা ব্যক্ত করলেন। লাকাদ খাশিতু আলা নাফসি, আল্লাহ নবী কি বলেছিলেন? লাকাদ খাশিতু আলা নাফসি, যে খাদিজা আমি তো আমার নিজের জীবনের নিরাপত্তার বিষয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি। প্রশ্ন হলো, নবী ওয়াহির ইলম পেলেন, ওয়াহি লাভ করলেন, এতে তিনি তার নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হলেন কেন? ওয়াহির ইলমের সাথে জীবনের নিরাপত্তার সম্পর্ক কেন? আমরা কি কখনো এইভাবে প্রশ্ন করি নিজেকে? আমরা তো ওয়াহির ইলম শিখে, ওয়াহির ইলম হাসিল করি কেন?
বিরাট একজন আলেম মুফতি সাহেবের খেতাব পাবো, এই খেতাব পেলে কি হবে, বড় চাকরি হবে, মানুষ সম্মান করবে, হাদিয়া তোহফা দিবে, বিশাল মর্যাদার একটা বিশাল অনেক বড় সড়ো একটা ব্যাপার। এটা সাধারণ মানুষ মনে করে নিছে। তো ওয়াহির ইলমের আমানত এটা শুধুমাত্র বিশাল খেতাব পাওয়ার বিষয় না, বরং ওয়াহির ইলম সর্বপ্রথম আমাদের যেই নবী পেলেন তার সর্বপ্রথম প্রতিক্রিয়া ছিল লাকাদ খাশিতু আলা নাফসি, ওয়াহির ইলমের আমানত আমার কাছে এসেছে, আমার জীবনের নিরাপত্তা নিয়ে এখন শঙ্কা দেখা দিয়েছে। কাজেই বুঝতে হবে যারা সত্যিকার অর্থে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ওয়াহির ইলমের উত্তরাধিকারী হবে, ওয়াহির ইলমের উত্তরাধিকারী হওয়ার পর তাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিতে হবে। যার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা নাই অথচ সে ওয়াহির ইলম ধারণ করেছে, তা আমি বলবো সে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ উত্তরাধিকার সে লাভ করতে পারে নাই। যদি সে লাভ করতে পারত তাহলে তার এত মসমসানি এত তেলতেলানি থাকতো না, তার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা হতো, তার জীবনে ঝুঁকি আসতো, তিনি কঠিন পরিস্থিতির সম্মুখীন হতেন। প্রশ্ন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হেরার গুহার প্রথম ওয়াহী পাওয়ার পরেই তিনি কেন নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হলেন? কারণ হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, আমার উস্তাদ এবং আমার ওয়ালিদ মারহুম, তিনি এই হাদিসের আমাদেরকে দর্সের সময় কথাগুলি বলেছেন। তার কিছু কথা এখনো আমার কানে বাজে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরবের মধ্যে সুপ্রসিদ্ধ সেই ইতিহাসগুলো কিছু আল্লাহর নবীজির জানা ছিল যে এই ওয়াহী এটা সাধারণ মামুলি কোনো জিনিস না। এই ওয়াহির আমানত এমন জিনিস যেটার দায়িত্ব পালন করতে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যিনি আল্লাহর নবীর সামান্য কিছুদিন আগের নবী ছিলেন, ইকোটা কমাইতে পারেন, যিনি আল্লাহর নবীর সামান্য কিছুদিন আগের নবী ছিলেন, সেই ওয়াহির দায়িত্ব পালন করতে গিয়ে ঈসা আলাইহিস সালামকে কি পরিণাম বরণ করতে হয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য ইহুদিরা সমস্ত আয়োজন সম্পন্ন করেছে এবং একজন মানুষকে হত্যা করতে যা যা করা লাগে তারা সবই করেছে। এটা ভিন্ন কথা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কুদরতের মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিয়ে গেছেন, সেটা ভিন্ন কথা। কিন্তু ইহুদিরা তো তাকে হত্যা করার জন্য কোনো ত্রুটি করে নাই, হত্যা করতে চেষ্টার কোনো ত্রুটি তারা করে নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদিদের দ্বারা হত্যার আক্রমণের সম্মুখীন হয়েছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ওয়াহির ইলমের আমানতের দায়িত্ব পালন করতে গিয়ে দ্বিখণ্ডিত হয়েছেন। এইভাবে ওয়াহির ইলমের আমানতের দায়িত্ব পালন করতে গিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর পর্যন্ত তার জাতিকে নিয়ে তাকে হন্যে হয়ে বেদুইনের মতো, যাযাবরের মতো রাস্তায় রাস্তায় ঘুরতে হয়েছে। ফেরাউনের মতো এরকম শাসকের সঙ্গে তাকে টক্কর দিতে হয়েছে। এই ওয়াহির ইলমের আমানত পালন করতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হতে হয়েছে। ইতিহাস আল্লাহর নবীর জানা ছিল যে ওয়াহির ইলম আসা চারটিখানি কোনো কথা নয়। এই ইলমের সঙ্গে অনিবার্যভাবে বিপদ আপদ মুসিবত ঝুঁকি জীবনের নিরাপত্তাহীনতা এগুলো অনিবার্যভাবে আসতে থাকবে। লাকাদ খাশিতু আলা নাফসি। কাজেই যারা ওয়াহির ইলমের আমানত ধারণ করতেছেন আপনারা, বিষয়টা এরকম না যে আপনাদেরকে মিষ্টির প্যাকেট দেওয়া হচ্ছে না, আপনাদেরকে যেই জিনিসের পাগড়ি দেওয়া হচ্ছে, দস্তার যেটা দেওয়া হচ্ছে, যেই সনদ দেওয়া হচ্ছে, সেই সনদটা হলো যে আপনি এখন থেকে আপনার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হতে পারেন, কারণ আপনি আল্লাহর নবীর একজন উত্তরাধিকারী হিসেবে সনদ প্রাপ্ত হয়েছেন।